সীমান্তে সংঘর্ষ, আপাতত স্থগিত আইপিএল। এক সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে আইপিএল। টুর্নামেন্টের বাকি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এক সপ্তাহ পর। বিসিসিআই এর তরফে একথা জানানো হয়েছে। নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। গতকাল ধর্মশালা স্টেডিয়ামে বন্ধ করে দেওয়া হয়েছিল পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচ। जो बीसीसीआई के सेक्रेटरी मिस्टर सैकिया ने प्रेस नोट जारी किया है उसमें स्पष्ट है कि जो नया शेड्यूल बनाया जाएगा उसमें सारा विचार विमर्श करके ही जो है नया शेड्यूल बनाया जाएगा। जो स्टेक होल्डर्स हैं उन सबसे बात करके उस दृष्टि से जो है नए शेड्यूल की घोषणा की जाएगी और निश्चित रूप से नया शेड्यूल आएगा, क्योंकि उस समय परिस्थितियों आकलन करके हम निर्णय लेंगे। सर अगर कर लेंगे, विंडो की कोई समस्या नहीं है, क्योंकि जितनी और बोर्ड है वो पूरी तरह से सहयोग करते हैं हमारे साथ। तो ये विशेष परिस्थितियों में लिया गया निर्णय है, इसलिए विंडो वगैरह की समस्या नहीं आएगी। एक हफ्ता सर ये सस्पेंशन है, ऐसे में जो ओवरसीज प्लेयर्स हैं क्या वो फ्लाई बैक करेंगे या फिर ये उनके ऊपर है, ओवरसीज प्लेयर्स के उनका अपना निजी फैसला है कि क्या करते हैं। फ्रेंचाइजी का अपना फैसला है कि ओवरसीज प्लेयर्स के साथ क्या करते हैं, उनका ट्रैवल की जो आइटनरी है वो क्या बनाते हैं। এইবার আপনাদের সামনে রাখবো অপারেশন সিঁদুরের ঠেলায় পাকিস্তান ছেড়ে পালিয়ে গেল দাউদ ইব্রাহিম। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে মুম্বাই বিস্ফোরণের মোস্ট ওয়ান্টেড দাউদের সঙ্গে ছায়া সঙ্গী ছোটা শাকিল প্রাণ বাঁচানোর চেষ্টায়। ভারতের এয়ার স্ট্রাইক, অন্য দেশে লুকোনোর চেষ্টা করছে দাউদ, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে দশকের পর দশক ধরে পাকিস্তান কার্যত নিরাপদ আশ্রয় ছিল দাউদ ইব্রাহিমের কাছে। এইবার ভারত যে প্রত্যাঘাত গতকাল চালিয়েছে, তারপরে পাকিস্তানে থাকাটাও তার পক্ষে আশঙ্কার হয়ে দাঁড়িয়েছে। তাই পাকিস্তান ছেড়ে পালালো দাউদ। ভারতের প্রত্যাঘাতের এতদিনে নিরাপদ আশ্রয় ছাড়লো দাউদ, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। 30 বছরেরও বেশি সময় ধরে পাকিস্তানই ছিল দাউদের নিশ্চিন্ত আশ্রয়। আমি আসি, আপনি লাস্ট যে নামগুলো বললেন দাউদ ইব্রাহিম, ছোটা শকিল, এরা তো ক্রিমিনালস। এরা সেখানে থাকবে যেখানে এদের প্রাণ বাঁচাতে পারবে। দেশপ্রেম বা কোনো ইন্টিগ্রিটি বা কোনো বিবেক বলে এদের কিছু হয় না। তো যখন দেশের সেনাবাহিনীর লোকেরা পালায়, অন্যান্য জায়গায় তারা পাসপোর্ট বানিয়ে রাখে, তাদের বাড়ি কিনে রাখে ইউরোপে, আমেরিকাতে, কানাডাতে, দেশের মন্ত্রীরা পালায়, সেটা কিন্তু সত্যিই লজ্জাজনক। এবং এইসব দেশগুলোতে হয়ে আসছে, আজকের থেকে না। এরা বিলাসবহুল প্রাসাদ বানিয়ে রাখে বিদেশের মাটিতে এবং দেশের মাটিতেও, এবং যখন যেখানে ইচ্ছে এরা চলে যায়। এটা চিরকাল হয়ে আসছে এবং বহুবার আমরা দেখেছি। পারভেজ মুশাররফ নিজেও তো বোধহয় শেষ জীবনটা দুবাইতে কাটান, তো তার আগেও অনেক নিদর্শন আছে। এখন ইমরান খান ওদের প্রধানমন্ত্রী জেলে আছেন। হয় এরা জেলে থাকে, নয় ফাঁসির দড়িতে লটকে দেয়, জুলফিকার আলীর ভুট্টোকে যেমন লটকে ছিল, আর না হলে এরা পালিয়ে যায়।